আচ্ছা, তুমি এটা লক্ষ্য করেছো, যখন আমরা কোনো লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি তখন মনে হয় যেন ঘড়ির কাঁটা ধীরে চলছে, যেন তখন সামান্য 20 মিনিটের অপেক্ষাও 1 ঘন্টার মতো মনে হয়। অথচ সেই একই 20 মিনিট যদি আমরা আমাদের প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলি বা ঘুরতে যাই, তখন সময় যেন নিমেষেই চলে যায়, মনে হয় এই তো সবেমাত্র এলাম। কিন্তু তুমি কি জানো কেন এমনটা হয়, যে একই মানুষ লম্বা লাইনে দাঁড়ালে সময় ধীরে যাচ্ছে বলে মনে হয়, আর প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে সময় নিমেষে চলে যায়? আসলে এর পেছনে মূলত দুটি মনোবৈজ্ঞানিক কারণ আছে। প্রথম কারণ হলো মনোযোগ। এটা তো প্রায় সবাই জানে এবং প্রত্যেক দিন অনুভব করে যে কোনো জিনিসে মনোযোগ থাকলে বা ফোকাসের সঙ্গে কোনো জিনিস করলে সময় কখন কেটে যায় বোঝা যায় না, কিন্তু কোনো কাজে মনোযোগ না থাকলে সময় কাটতে চায় না। আর আমরা সবাই জানি লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এটা অনেক বোরিং কাজ। তাই লম্বা লাইনে দাঁড়ালে আমাদের মনোযোগ থাকে না, যার ফলে বারবার ঘড়ির দিকে তাকিয়ে টাইম চেক করতে থাকি, আর যত বেশি টাইম চেক করি সময় তত ধীরে যাচ্ছে বলে মনে হয়। দ্বিতীয় কারণ হলো অনিশ্চয়তা। ধরো তুমি কোনো অফিসে কাগজ জমা দিতে গেছো, সেখানে যদি বলা হয় ঠিক 30 মিনিট পর আপনার কাগজটা নেওয়া হবে, তাহলে তোমার অপেক্ষা করতে অতটা খারাপ লাগবে না, কারণ তুমি জানো ঠিক 30 মিনিট পরই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু ওখান থেকে তোমাকে যদি এরকম বলা হয় যে কখন নেওয়া হবে বলতে পারছি না, আপনি অপেক্ষা করুন, তাহলে সেই একই 30 মিনিট অনেক লম্বা মনে হবে, কারণ এবার তোমার মন জানে না আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই অনিশ্চয়তাই মনকে অস্থির করে তোলে, আর অস্থির মন প্রতিটি সেকেন্ডকে বড় করে অনুভব করে। তাই লম্বা লাইনে দাঁড়িয়ে আমাদের মনে হয় সময় যেন ধীরে চলছে, যদিও বাস্তবে সময় কখনো ধীরে বা দ্রুত চলে না। শুধু ভালো ফিল হলে দ্রুত, আর বোরিং ফিল হলে ধীরে মনে হয়। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের এপিসোডে।